ভালোবাসার মতো আলাপ। কিরে, কি অবস্থা তোর? ভালো ভার্সিটি এডমিশন কয়দিন আছে? ভাই, আছে তো, আর সামনে শুরু হয়ে গেল আর কি। এইচএসসি পরীক্ষা প্রায় শেষ, তো সামনে প্রস্তুতি নিতে হবে না? ইংলিশ তো একটু কঠিন বিষয়, জানো না? জি ভাই। এখানে কি লেখা আছে দেখছো? এটা কি কোনো টেকনিক নাকি ভাই? হ্যাঁ, এটা তোমাদেরকে একটা টেকনিক শেখানোর জন্য লিখে রাখছি। শিখবে নাকি তুমি? শিখলে তো একটু ভালো হয় আর কি। সামনেই ভার্সিটি অ্যাডমিশন, তো ভার্সিটি তো অনেক ধরনের তাহলে question থাকে ভদ্র তো। ছেলের মতো একটু দাঁড়াও, এদিকে আমি তোমাকে শেখাই। তো আদাব জিনিসটা আসলে তোমাকে একটু ছোট করে আমি কিছু জিনিস লিখে দিই, দেখো। হ্যাঁ, এতে হচ্ছে আর্টিকেল। এখানে কি শিখবা সেটা পরে দেখো, আগে দেখো এই জিনিসটা কি। এতে হচ্ছে ধরো আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল চিনো না? হ্যাঁ, আর্টিকেল এ এন্ড দা হ্যাঁ আর্টিকেল। চিনো। তারপর হচ্ছে ডিটারমিনার, ডিতে হচ্ছে কি ডিটারমিনার। ওকে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, পি আছে। পিতে কি হতে পারে বলো তো? প্রেপোজিশন আছে, প্রিপোজিশন আছে না? প্রেপোজিশন। ওকে। আচ্ছা, তুমি এই তিনটাকে যদি চিনো, তোমাকে পার্টস পিস আইডেন্টিফিকেশন করতে বললে খুব সহজেই পারবা। তো ভাই, এই তিনটার সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক তোমাকে বলতেছি, তার আগে শোনো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন হয়, সেখানে মাঝে মাঝে বলে যে এটা কোন পার্টস পিস বের করতে বলে। তো এটা অনেক প্রেসারে পড়ে যাও তোমরা স্বাভাবিকভাবে। তো তোমাকে আজকে আমি এই আদাব দিয়ে একটা সুন্দর একটা টেকনিক দিতে চাই, যেটা দিয়ে তোমরা সহজেই সেই পার্টস পিস আইডেন্টিফাই করতে পারবা। কিভাবে ভাই এটা? ওকে, চলো তোমাকে আমি দেখাই। দেখো, এই আদাব, আদাব মানে কি? এই তিনটা জিনিস যদি থাকে কখনো, ধরো আমরা লিখলাম, আদাবটাকে লিখলাম। হ্যাঁ, আদাবটাকে লিখলাম, এর বিস্তৃতিটা কত দূর হইতে পারে সেটা তোমাকে আমি দেখাই। ধরো কত দূর হইতে পারে, ধরো এরপরে যে ওয়ার্ড গুলো থাকতে পারে, ধরো জাস্ট আমরা ওয়ার্ড লিখলাম, হ্যাঁ, জাস্ট ওয়ার্ড লিখলাম, একটা, দুইটা, তারপরে হচ্ছে ধরো তিনটা, আমরা ওয়ার্ড গুলো লিখলাম। ওকে। আচ্ছা। ওকে, দেখো, একটা, দুইটা, তিনটা, আমরা এই দিক থেকে কাউন্ট করে আছি, সমস্যা নেই তো? এই যে 1 2 3, সমস্যা আছে? না। নাই। ওকে, দেখো, যদি কখনো এই আদাবের পর, আদাব বলতে এই আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশন, যদি একটা শব্দ থাকে, যদি একটা থাকে, একটা, সেটা নাউন হয়ে যাবে। তোমাকে তখন কি, কাকে, কোথায় দিয়ে প্রশ্ন করার দরকার নেই। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে মানে আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশন, এরপরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। নাউন হবে আচ্ছা। যদি একটা শব্দ থাকে। যদি দুটো থাকে? যদি দুইটা থাকে, এই যে দুই লেখা আছে তো, দেখো, তাহলে হবে কি জানো? এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, ওইটা নাউন হবে। তার মানে দুইটা ওয়ার্ড থাকলে দুই নাম্বারটা হবে নাউন, এক নাম্বারটা হবে অ্যাডজেক্টিভ। উল্টা দিক থেকে আসলে, উল্টা দিক থেকে আসতে আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা। আবার যদি তিনটা ওয়ার্ড থাকে, তাহলে কি হবে জানো? তুমি সবসময় ওই দিক থেকে আসবা, উল্টা দিক থেকে আসবো। ওইটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। যদি তিনটা থাকে তাহলে সেই ক্ষেত্রে এইভাবে আসবে। এইভাবে আসবা, ওই দিক থেকে আসবা। 1 2 3 লিখে দিছি। এখন তুমি কি চাও একটা সুন্দর একটা এক্সাম্পল? হ্যাঁ, একটা এক্সাম্পল দিলে একটু জাস্ট clear হবে। একটা। তোমার নাম কি? আমার নাম ইমরান। ইমরান। ওকে, ঠিক আছে। দেখো, আমি তোমাকে দিয়ে লিখি, ইমরান ইজ এ ভেরি গুড বয়। তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দিবা। হ্যাঁ, সেই প্রশ্নটা হচ্ছে, এখানে আদাবের মধ্যে কোন শব্দটা আছে বলো তো? আদাবের মধ্যে কে আছে এখানে? আর্টিকেলটা। আর্টিকেল। ওকে, আর্টিকেল, তাই না? এখানে কয়টা শব্দ আছে? তিনটা আছে। তিনটা আছে। সো এই দিক থেকে কাউন্ট করবা। 1 2 3। হ্যাঁ, তো তাহলে প্রথমটা কি হবে? এক নাম্বারটা নাউন, 2 নাম্বারটা, এটা নাউন, তাহলে 2 নাম্বারটা হবে যে অ্যাডজেক্টিভ, 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব। তো এইভাবে আসতে পারে। বা হচ্ছে তোমার এটা কেটে দিল, ধরো এটা কেটে দিল, এটা নাই, দুইটা আছে, তাহলে এই যে এইটা এই যে কি, ওইটা নাও। আবার এমন হইতে পারে এটা কেটে দিল, শুধু একটা ওয়ার্ড, শুধু নাউন, ওইটা নাও। আর কি তুমি এইভাবে খুব সহজেই আদাব দিয়ে, হ্যাঁ, এটা কি সব সময় মানে হবে এরকম? সব সময় হবে নাকি মানে কিছু কিছু ক্ষেত্রে? না, কিছু কিছু ক্ষেত্রে না। এটা আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশনের পর সব সময় এরকম, সবসময় এরকমই হয়। একটা ভালো জিনিস শিখলাম ভাই। আপনাদের কি মানে কোনো আপনারা ব্যাচ টেস্ট করাচ্ছেন? আমাদের ডাবি মিশন ব্যাচ আছে, সেখানে হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের মিশন এবং ভিশন হচ্ছে তোমাদেরকে আমার ইউনিভার্সিটির নিজের ছোট ভাই বোন হিসেবে নিয়ে আসা। এখন কিন্তু হচ্ছে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে, বুঝছো? 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। 50% ডিসকাউন্ট কত টাকা? হ্যাঁ, 1490 99 এরকম আর কি টাকা। হ্যাঁ, কিন্তু তোমাদের অনুরোধে আমরা এটাকে হচ্ছে আরো এক সপ্তাহ বাড়াইছি। কিন্তু এটা আমাদের বন্ধ করতে হবে, স্টুডেন্টের চাপ অনেক বেশি। ভর্তি হবো কিভাবে এটাতে? ভর্তি হয়ে তুমি জাস্ট পেজে একটা মেসেজ দিলে আমাদেরকে পেজ আবার রিচ করবা। তুমি জাস্ট মেসেজ দিবা, তোমাকে রিচ করার কৌশল বলে দেওয়ার, কিভাবে ভর্তি হবা, গ্রুপে অ্যাড করা, সব দায়িত্ব আমাদের। জাস্ট তুমি একটা মেসেজ বিকেল বেলা আপনাকে। হ্যাঁ, অবশ্যই।